হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য কাঁচা আমের ডালের রেসিপি নিয়ে। তো এই জন্য উপকরণে দেখতে পাচ্ছ, আমি কাঁচা আম নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে টুকরো করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো আমটাকে আমি দেখতেই পাচ্ছ জলে ভিজিয়ে রেখেছি, তাতে করে যেন আমটা কালচিটে দাগ না ধরে যায়। তো কাঁচা আম, কাঁচা লঙ্কা উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর চলো নেক্সট উপকরণে চলে যাচ্ছি। নিয়ে নিয়েছি আমি চিনির পরে আমি নেক্সট উপকরণে নিয়েছি তেজপাতা, গোটা কালো সর্ষে, গোটা শুকনো লঙ্কা। তারপর নেক্সট উপকরণে নিয়েছি হলুদ গুঁড়ো। তারপর নেক্সট উপকরণে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ মসুর ডাল আমি নুন হলুদ দিয়ে আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর নেক্সট উপকরণে চলে যাব। তো সমস্ত উপকরণ এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি আমি সর্ষের তেল, আর নিয়েছি নুন উপকরণের মধ্যে। তো এই যৎসামান্য উপকরণ দিয়ে আজ আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। কড়াইতে এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালো করে ফুটে আসুক, তার মধ্যে তেজপাতা অ্যাড করে দিচ্ছি। তো তেজপাতাটা অ্যাড করে দিলাম। এরপর আমি চেরা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে খুঁতি দিয়ে নেড়ে চেড়ে একটু সাঁতলে নিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শুকনো লঙ্কা থেকে যে ভাজা ভাজা একটা স্মেল বেরিয়ে আসবে, লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমি অ্যাড করে দিয়েছি কাঁচা আম আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিয়েছি। তো আম আর লঙ্কাটাকেও কিন্তু ভালো করে এবার সাঁতলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু সাঁতলে নিচ্ছি। তো ভালো করে আমটাকে এবার ভাজা ভাজা করে নিলাম। তো বেশ খানিক আমটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি সেদ্ধ মসুর ডালটাকে অ্যাড করে দিয়েছি। সেদ্ধ মসুর ডালটাকে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছ ডালটাকে অ্যাড করার পর লুকসটা ঠিক এরকম লাগছে, দেখতে কতটা সুন্দর লাগছে বলো, তাই না? তারপরে আমি দেখতেই পাচ্ছ অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ চিনি, খাবারের একটা টেস্ট ব্যালেন্স আসার জন্য। তারপর ডালটাকে বেশ খানিকক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তো ডাল যেহেতু যতটা সময় নিয়ে তৈরি করবো ততটাই টেস্টফুল হবে। এবার দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে হলুদ করে অ্যাড করে দিলাম। আর ডাল সেদ্ধর সময় তো হলুদ অ্যাডই করেছি, তাও আবার একটু অ্যাড করে দিলাম কালারটা একটু দারুণ আসার জন্য। তো দিয়ে আমি ভালো করে আরেকটু ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ডালটাকে আরও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ডালটা বেশ ফুটে এসেছে। তারপরে আমি নেক্সট উপকরণে চলে যাব। ডাল এদিকে দেখতেই পাচ্ছ ভালো করে টকবক করে ফুটে এসেছে। রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমার কিন্তু নামিয়ে নেবার পালা। এদিকে দেখতেই পাচ্ছ আমটা সেদ্ধ হয়ে গেছে। খুন্তির মাথায় তুলে তোমাদের শো করছি সেদ্ধ হওয়ার পর ঠিক কীরকম লাগছে। তো এই কাঠফাটা রোদ্দুরের মধ্যে কিন্তু এই একটা কাঁচা আমের ডাল আর কিন্তু লেবু হলে আর কিছুই লাগবে না। এদিকে দেখতেই পাচ্ছ আমি ডালটাকে সার্ভ করে দিয়েছি সার্ভিং বোলের মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা আজ তোমাদের কীরকম লাগলো। তো চলো আরেকবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্নাটা তৈরি হওয়ার পর ঠিক কীরকম লাগছে। তো দেখতেই পাচ্ছ এখানে ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তো এবার চলো হাতের মাথায় তুলে তোমাদের দেখাচ্ছি আমটা ঠিক কীরকম লাগছে, দেখতে কতটা লোভনীয় লাগছে বলো, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, টাটা।